আসসালামু আলাইকুম। আমরা পূর্বের ভিডিওতে জেনেছি আর্ডুইনোতে কোড লেখার পূর্বে আমাদের সি প্রোগ্রামিং সম্পর্কে কিছু জানতে হবে। আজ আমরা ডেটা টাইপ, ভেরিয়েবল এবং লাইব্রেরি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা এখন জানব ডেটা টাইপ কি। ডেটা টাইপ হলো আমরা কী ধরনের ডেটা কম্পিউটার বা মাইক্রোকন্ট্রোলারের মেমোরিতে জমা রাখবো। যেমন আমরা যদি পূর্ণ সংখ্যার কথা চিন্তা করি, পূর্ণ সংখ্যা কী? যেমন -1, -2, -5, তারপরে 0, 1, 2, 3, 4 ইত্যাদি, এগুলো কি পূর্ণ সংখ্যা। এইগুলোর একটি ডেটা টাইপ আছে, সেই ডেটা টাইপের নাম ইন্টিজার ডেটা টাইপ। তাহলে আমাদের মনে রাখতে হবে পূর্ণ সংখ্যার জন্য আমরা ইন্টিজার ডেটা টাইপ নেব, আর ইন্টিজার ডেটা টাইপ শুধুমাত্র পূর্ণ সংখ্যার মান জমা রাখতে পারবে, আর আমরা তবেই ভালো মানের আউটপুট পাবো, সঠিক আউটপুট পাবো। এই ইন্টিজার ডেটা টাইপ কম্পাইলারের উপর ভিত্তি করে 2 বাইট আর 4 বাইট হয়। আমরা কি জানি 8 বিট সমান 1 বাইট। 8 বিট সমান 1 বাইট। যদি আমাদের কম্পাইলার হয় 2 বাইট, তাহলে রেঞ্জ বা সীমাবদ্ধতা হবে -32768 থেকে 3276 পর্যন্ত। অর্থাৎ আমাদের কম্পাইলার যদি 2 বাইট হয়, আমরা শুধুমাত্র -32768 থেকে 32767 পর্যন্ত আমরা মান নিতে পারবো, এর বেশি আমরা নিতে পারবো না। যদি নেই, আমাদের কম্পাইলার ঠিক মতো মান দিবে না, আমাদের আউটপুট দিবে না। আর যদি কম্পাইলার 4 বাইট হয়, সেক্ষেত্রে -2147483648 থেকে 2147483647 এই পর্যন্ত আমরা মান নিতে পারবো। আমরা আজকে শুধুমাত্র 2 বাইট রেঞ্জ, অর্থাৎ আমাদের কম্পাইলার 2 বাইট রেঞ্জ, আমরা এতটুকুই জানবো, আর এর ভিতরে আমরা কোড লিখব। আর আমরা এখন তাহলে জানলাম ডেটা টাইপ কি, ইন্টিজার ডেটা টাইপ, এবং আর কিছু ডেটা টাইপ আছে, আমরা সেগুলো সম্পর্কে জেনে আমরা কোড লেখা শুরু করব। স্ক্রিনে আমরা কিছু ডেটা টাইপ দেখতে পাচ্ছি। এখানে ইন্টিজার ডেটা টাইপ, ক্যারেক্টার ডেটা টাইপ, ফ্লোট ডেটা টাইপ, ডাবল ডেটা টাইপ, লং ডেটা টাইপ। আমরা ইন্টিজার ডেটা টাইপ সম্পর্কে আগেই জেনেছি। এবার আমরা ক্যারেক্টার ডেটা টাইপ। ক্যারেক্টার ডেটা টাইপ কি? আমরা কোনো অক্ষর, এই যেমন A, B, %, এগুলো ব্যবহার করার জন্য আমরা কি ক্যারেক্টার ডেটা টাইপ ব্যবহার করব। এর সাইজ 4 বাইট। এবার হচ্ছে ফ্লোট ডেটা টাইপ, অর্থাৎ এই যে 3.14, 5.50, 0.55, আমরা কোনো দশমিক সংখ্যার জন্য আমরা ফ্লোট ডেটা টাইপ ব্যবহার করব। এর সাইজ হচ্ছে 4 বাইট। তারপর আসি ডাবল ডেটা টাইপ। ডাবল ডেটা টাইপ ও ফ্লোট ডেটা টাইপের মতন, এর যে দশমিকের পরে এর যে কয়েকটা দুইটা সংখ্যা নিছি, কিন্তু ডাবল ডেটা টাইপে আমরা কি অনেকগুলো সংখ্যা নিতে পারবো দশমিকের পরে, আর এর সাইজ 8 বিট। এই জন্য আমরা ডাবল ডেটা টাইপ ব্যবহার করব, যে দশমিকের পরে বেশি সংখ্যা নেওয়ার জন্য। এবার লং ডেটা টাইপ। লং ডেটা টাইপও ইন্টিজার ডেটা টাইপের মতন, এর সাইজ 4 আর 8 বাইট, এবং এটা আমরা ব্যবহার করব কি বেশি সংখ্যা ব্যবহার করার জন্য আমরা লং ডেটা টাইপ ব্যবহার করব। তাহলে আমরা বুঝতে পারলাম ইন ডেটা টাইপ, ক্যারেক্টার ডেটা টাইপ, ফ্লোট ডেটা টাইপ, ডাবল ডেটা টাইপ, লং ডেটা টাইপ কী জন্য ব্যবহার করা হয়, আমরা সেগুলো বুঝলাম। আর এগুলোর নাম থেকেই বুঝতে পারছি কী জন্য আমরা এই ডেটা টাইপগুলো ব্যবহার করি। এখন আমরা দেখব কিভাবে ব্যবহার করি, কিভাবে কোড লিখি এই ডেটা টাইপগুলো ব্যবহার করি। আমরা স্ক্রিনে প্লেস হোল্ডার, এই প্লেস হোল্ডার নামে কিছু দেখতে পাচ্ছি। এই প্লেস হোল্ডার কি? এই প্লেস হোল্ডারকে ফরম্যাট স্পেসিফায়ারও বলে। এগুলো মূলত ডেটা টাইপ বা ভেরিয়েবলগুলো নির্দিষ্ট ফরম্যাটে ইনপুট আউটপুটের জন্য আমরা ব্যবহার করি। অর্থাৎ ইন্টিজার ডেটা টাইপের জন্য আমরা %d এইটা ব্যবহার করব, ফ্লোট ডেটা টাইপের জন্য %f, ক্যারেক্টার ডেটা টাইপের জন্য %c, এবং ডাবল ডেটা টাইপের জন্য %onf। এগুলো প্লেস হোল্ডার বা ফরম্যাট স্পেসিফায়ার। এগুলো নির্দিষ্ট ডেটা টাইপের জন্য আমরা নির্দিষ্টভাবে ব্যবহার করব। আমরা যদি উল্টোপাল্টা ব্যবহার করি, আমাদের আউটপুট মান উল্টোপাল্টা আসবে, সঠিক হবে না। এটা আমরা প্রোগ্রামের সময় দেখতে পারবো। স্ক্রিনে আমরা কিছু কোড দেখতে পাচ্ছি। এই কোডগুলার অনেকগুলোর সাথে আমরা পরিচিত, যেমন ডেটা টাইপ। এই যে ইন্ট এই ডেটা টাইপের সাথে আমরা পরিচিত। তারপরে এখান থেকে প্রিন্টএফ,
%d এটা ব্যবহার করছি কিসের জন্য? এই যে ইন্টিজার টাইপ ডেটা টাইপ নিছি, এই জন্য আমরা এটা ব্যবহার করছি। আর এখান থেকে studio.h এটা হচ্ছে কি লাইব্রেরি ফাংশন। এই লাইব্রেরি ফাংশন হচ্ছে studio.h এটা ব্যবহার করছি এই জন্য, এখানে তো আমরা time.h অথবা math.h এগুলো ব্যবহার করতে পারতাম, কিন্তু তার পরিবর্তে আমরা studio.h এটা কি জন্য ব্যবহার করছি? এটা ব্যবহার করছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশনের জন্য ভালো, যে কারণে আমরা studio.h ব্যবহার করছি। এই যে printf ফাংশন ব্যবহার করছি, এটার জন্য studio.h এটা ভালো। আমরা printf, তারপরে scanf, getchar, putchar এগুলো ব্যবহার করার জন্য studio.h এটা সব থেকে বেস্ট হয়। এখান থেকে আরেকটা জিনিস কি, এই যে ভলিউম নামে আমরা শব্দ নিচ্ছি, এই ভলিউমটা কি? এই ভলিউমটাই হচ্ছে ভেরিয়েবল। আমরা যদি একটু ভেরিয়েবল সম্পর্কে জানার চেষ্টা করি, ভেরিয়েবল হলো এমন একটি জায়গা যেখানে ডাটা সংরক্ষিত থাকে। আমরা যখন কোনো কোড ডেটা টাইপ নির্ধারণ করি, তারপরে অর্থবোধক একটি নাম দিয়ে মান জমা রাখি। এই যে আমরা একটি অর্থবোধক নাম দিচ্ছি এখানে লেন্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য সমান 5, আমরা একটা মান জমা রাখছি। ওয়াইড এটাও একটা মানে প্রস্থ, এটাই আমরা মান জমা রাখছি। আর এই প্রোগ্রামটা হচ্ছে, অর্থাৎ আমরা যে কোড লিখছি এই কোডটা হচ্ছে আপনার একটা জমির ক্ষেত্রফল বাইর করার একটি কোড। এখানে আমরা কি লিখছি দেখি, ইন্ট মেইন এখান থেকে প্রোগ্রাম এক্সিকিউট করা শুরু করবে। ইন্টেজার টাইপ ডেটা টাইপ নিচ্ছি, যেহেতু আমরা ইন্টেজার টাইপ পূর্ণ সংখ্যা ব্যবহার করব। ইন্ট ভলিউম আমরা একটি ভেরিয়েবল নিছি, তারপরে ইন্ট লেন্থ 5, এখানে লেন্থ 5, এখানে লেন্থ আমরা দৈর্ঘ্য। ইন্টেজার টাইপ ডেটা নেবো আমরা কি ইন্টেজার টাইপ, যে মানটা রাখবো আমরা ইন্টেজার টাইপ, এজন্য আমরা ইন্টেজার টাইপ ডেটা নিছি। এখানে আমরা লেন্থ নামে একটি ভেরিয়েবল লিখছি, ডিক্লেয়ার করে দিছি এবং মান জমা রাখছি। এটাও সেম। তারপর ভলিউম আমরা এই যে ভেরিয়েবলের ভিতরে লেন্থ এবং ওয়েট এই দুইটার মান আমরা এই ভেরিয়েবলের উপর অর্থাৎ ভলিউমে জমা রাখবো। তারপরে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করছি এই ভলিউমের যে মানটা আসে আমরা সেই মানটা দেখার জন্য। আর এটা লিখছি আমাদের, এটা যেটা লিখবো আমাদের সেটাই শো করবে, যেহেতু আমরা ইয়োর ভলিউম ইজ %d অর্থাৎ এই মানটা আমাদের লিখবে, যে কারণে আমরা এখানে এটা লিখে রাখছি। আর %d এই যে ইন্টেজার টাইপ ডেটা টাইপ, এই জন্য আমরা %d প্লেস হোল্ডার ব্যবহার করছি যাতে আমরা সঠিক আউটপুট পাই। এখন আমরা কোডটি রান করে দেখি। এই যে আমাদের ইয়োর ভলিউম ইজ 30 অর্থাৎ আমাদের জমির দৈর্ঘ্য ক্ষেত্রফল হয় 30 বর্গ কিলোমিটার। এখন আমি এখানে ফ্লোটিং টাইপ ডেটা টাইপ নেব, ফ্লোট ডেটা টাইপ। এর জন্য আমার কিছু পরিবর্তন করতে হবে। এখানে FLOAT ফ্লোট, FLOAT ডেটা টাইপ, ফ্লোট। আমরা কি এখানে প্লেস হোল্ডার, যদি আমরা কি জানি ফ্লোট ডেটা টাইপের জন্য প্লেস হোল্ডার হবে %f। আমরা যদি এখানে %d ইন্টেজারের প্লেস হোল্ডার দিই তাহলে কি আমাদের মান কাজ করবে? দেখি কি আসে। আমাদের কি সঠিক মান আসে নাই, তাহলে আমরা এখন সঠিক মানের জন্য %f লিখবো এখানে, %f। দেখি এই যে আমাদের দশমিকের পরে সংখ্যা আসছে, আমরা দশমিকের সংখ্যাগুলো এখানে চেঞ্জ করে দিই। 5.6, 6.2, দেখি সঠিক মান আসে কিনা আমাদের। হ্যাঁ, সঠিক মান চলে আসছে আমাদের 34.719997। এভাবে আপনারা ডাবল ডেটা টাইপ, যেটা ডাবল, সেখানে ডাবল ডেটা টাইপ ব্যবহার করতে পারেন সঠিক মানে পয়েন্টের পরে বেশি আউটপুট নেওয়ার জন্য, মানে বেশি সংখ্যার আউটপুট নেওয়ার জন্য আপনারা ডাবল ডেটা টাইপ ব্যবহার করতে পারেন। এবার আমরা দেখব আর একটা ক্যারেক্টার ডেটা টাইপ। এবার আমরা
এবার আমরা ক্যারেক্টার ডেটা টাইপ সম্পর্কে সাধারণ কিছু জানি। এই যে স্ক্রিনে যে কোড দেখতে পাচ্ছেন, এটা ক্যারেক্টার ডেটা টাইপের খুব সিম্পল সাধারণ একটি কোড। এখানে কি ব্যবহার করছি, এখানে এই যে ক্যারেক্টার ডেটা টাইপ নিছি, ক্যারেক্টার ভেরিয়েবল সিএস নামে একটি ভেরিয়েবল নিছি। এই যে ভেরিয়েবলের মান দিছি আমরা আর যেহেতু এটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা সবসময় যে সিম্বল বা যে ওয়ার্ড লেখা হবে সেটা সবসময় মানে কোটেশনের ভিতরে লিখতে হবে। তারপর প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ফাংশন, এটা লিখছে %c, অর্থাৎ এই ক্যারেক্টার ডেটা টাইপের প্লেস হোল্ডার %c। আর এটা কোনটা আসবে, এই যে ভেরিয়েবলটা আমরা প্রিন্ট করব কোনটা, এই যে সিএস ভেরিয়েবলের যে মান আছে এটা আমরা প্রিন্ট করব, এই জন্য আমরা এটা এই ভেরিয়েবলটা লিখছি এখানে রিটার্ন 0। দেখি আমাদের মান কি আসে। এই যে ইয়ার ক্যারেক্টার ইজ এ, যেটা আমরা লিখছি সেটাই আসছে। আরডুইনোতে কোড লেখার সময় আমরা বেসিক সামান্য কিছু জিনিস আমরা দেখে নিই, কীভাবে আমরা ইন্টেজার টাইপ ডেটা টাইপ ব্যবহার করি। এই যে এটা কি ইন্টেজার টাইপ ডেটা টাইপ, এটা ভেরিয়েবল, এটা ভেরিয়েবলের ভিতরে মান রাখছি 2, অর্থাৎ এটা ডিজিটাল পিন 2, আমরা সেটা এখানে রাখছি 2। এটাও সেম রাখছি, এখানে আমরা এলইডি 0 এলইডি 1 নামে দুইটা ভেরিয়েবল নিছি, দুইটা ভেরিয়েবল মান দিছি 2 এবং 10, অর্থাৎ 2 এবং 10 এই দুইটা মান আরডুইনো পিন নাম্বারের, ডিজিটাল পিন 2 নাম্বার পিন এবং 10 নাম্বার পিন। তারপরে পিন মোড, এই যে ভেরিয়েবলকে কল করছি আমরা, এই যে ভেরিয়েবল, এই যে এলইডি নামে যে ভেরিয়েবল 0 এলইডি 1 এই দুটো আমরা আউটপুট নিছি এখান থেকে। তারপরে ডিজিটাল রাইট হাই করার জন্য এলইডি 0 আমরা এটা হাই করছি, লো করছি, আবার এলইডি 1 হাই করছি এবং লো করছি। এই যে শুধু আমরা মাত্র দেখলাম ইন্টিজার ডেটা টাইপ ব্যবহার করে আমরা কিভাবে কোড লিখতে পারি, এটা শুধু এক্সাম্পল হিসেবে এটা আমি দেখাইছি। আমরা যে কোডটি দেখছিলাম কিছু সময় পূর্বে, মানে আরডুইনো এসকেসে আমরা কিছু কোড লিখছিলাম, সেটা দিয়ে আমরা একটু সিম্পল সিমুলেশন করে দেখি কেমন হয়। এই যে সেম কোড ইন্টিজার এলইডি 0 2 ইন্টিজার এলইডি 1 10, অর্থাৎ সেম কোড আমরা যেটা পূর্বে দেখলাম সেম কোড। এবার আমরা এটা সিমুলেশন করব। এই যে এলইডি 10 নাম্বার পিনের সাথে অ্যানোড, এবং এটা হচ্ছে প্রথম এলইডি, এটা দ্বিতীয় এলইডি, এটা 2 নাম্বার পিনে, এটা 10 নাম্বার পিনে। এই যে আমরা 2 নাম্বার এবং 10 নাম্বার ডিফাইন করে দিছি সেটাই। এখন আমরা এটা রান করে দেখি। এই যে 500 মিলিসেকেন্ড 2 নাম্বার এলইডি এবং 500 মিলিসেকেন্ড 1 নাম্বার এলইডি অন অফ হতেই আছে অনবরত। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আজকে আমরা কি জানতে পারলাম ডেটা টাইপ, ভেরিয়েবল এবং লাইব্রেরি সম্পর্কে। লাইব্রেরি সম্পর্কে পরিষ্কার ধারণা পাই নাই, কিন্তু আমরা যখন অন্য কোনো কোড লিখব, প্রোগ্রাম লিখব, তখন আমরা লাইব্রেরি সম্পর্কে পরিষ্কারভাবে জানার চেষ্টা করব। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।